একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠা কিন্তু এতটাও সহজ না। একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে কিছু জিনিস আমাদের মানতেই হবে এবং কিছু নিয়ম আমাদের মানতে হবে, তবেই কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো। অবশ্যই আজকে এই ভিডিওর মধ্যে পুরো ডিটেলসে আলোচনা করব যে আমরা কিভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো এবং কিভাবে খুব দ্রুত আমরা সফল হতে পারবো। তো অবশ্যই আমার এই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা দেখলে অনেক কিছুই শিখতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওর মধ্যে আজকে আপনাদের আমি দেখাবো যে কিভাবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়, কিভাবে একজন আদর্শবান কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠবো আমরা। অবশ্যই এই ভিডিওর মধ্যে আমরা আজকে জানবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার এই ছোটো পেজটাকে একটু ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমাদের যে বিষয়টা বুঝতে হবে, কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আমাদের কি দরকার এবং আমাদের কাছে কি আছে এইটুকু আমাদের আগে জানতে হবে। এবং কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে সর্বপ্রথম আমাদের যে ভিতরের প্রতিভা এটাকে জাগিয়ে তুলতে হবে। একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া কিন্তু এতটাও সোজা না। কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে অবশ্যই নিজের ভিতরে যতটুকু প্রতিভা আছে এই প্রতিভাটুকু তুলে ধরতে হবে মানুষের সামনে। যখন মানুষ আপনার এই প্রতিভাটাকে পছন্দ করবে, আপনার ভিডিও কিন্তু এমনিতেই গ্রো করবে। তখন আপনি বুঝবেন যে না, আপনার প্রতিভা কাজে লাগতেছে। কিন্তু এখন আমাদের সময় হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে, তারা অশ্লীল কিছু ভিডিও করতেছে, নিজের চরিত্রকে মানুষের সামনে তুলে ধরতেছে। আসলে এইভাবে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না। কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে সবসময় সুশীল স্বভাবের ভিডিও করতে হবে এবং নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে হবে। দ্বিতীয়ত, ভিডিও করার আগ মুহূর্তে আমাদের যেটা করণীয়, অবশ্যই আমাদের প্রপার একটা জায়গার মধ্যে যাওয়া দরকার যেখানে কোনো আওয়াজ, কোনো নয়েজ হবে না এবং কথা বলার যে কনফিডেন্স এটা আমাদের হাই লেভেলে থাকতে হবে। এটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি। তো অবশ্যই আপনি নয়েজ মুক্ত একটা জায়গায় গিয়ে ভিডিও করার চেষ্টা করবেন, তাহলে ভিডিও কোয়ালিটিও খুব ভালো হবে এবং ওই ভিডিওগুলো মানুষে বেশি পছন্দ করবে। তারপরের বিষয়, আপনার কথা বলার ধরনকে ইউনিক করতে হবে। মানুষ কিভাবে করতেছে এটা দেখার বিষয় না, আপনি কিভাবে ইউনিক করে মানুষের সামনে উপস্থাপন করতে পারতেছেন এটা হলো সব থেকে বড় কথা। অবশ্যই কথা বলার ধরনকে চেঞ্জ করতে হবে, কথা বলার ইউনিক আনতে হবে এবং কথা বলার মধ্যে কোনো জড়তা থাকা যাবে না। অবশ্যই কথা বলাকে ক্লিয়ার করতে হবে। আপনি একটি কাজ করতে পারেন, অবশ্যই আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে কথা বলতে পারেন, তাহলে দেখবেন আপনার কথা বলার যে জড়তা ছিল সেটি কিন্তু অটোমেটিক কেটে যাবে। অবশ্যই আপনি এই ট্রিক্সটি ফলো করে দেখবেন, আমি নিজেও করছি, অবশ্যই তার রেজাল্ট আপনাদের সামনে দেখতে পারতেছেন। তো তারপরের বিষয়, যখন কোনো ভিডিও তৈরি করবেন, ভিডিও করার আগ মুহূর্তে আপনি কি বলবেন ভিডিওর মধ্যে সেই কথাগুলো একটি খাতার মধ্যে বা একটি নোটপ্যাডের মধ্যে লিখে রাখবেন। যখন আপনি ভিডিও করবেন এবং সেটা যদি আপনি আটকে যান, অবশ্যই সেটা দেখে কিন্তু আপনি কথাটাকে সলভ করে নিতে পারবেন। এইভাবেই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠা যায়। এখন অনেকেই বলবে যে ভাই আপনার নিজেরই তো ফলোয়ার কম, আপনি কিভাবে মানুষকে জ্ঞান দেন? অবশ্যই ভাই, আমার ফলোয়ার কম হলো, আমার এর আগে একটা বড় পেজ ছিল, আপনারা সকলে জানেন, পেজের নাম ছিল জয়ন্ত ভাই। পেজটা আমার হ্যাক হয়েছে, কিন্তু তারপর ভাই আমি যতটুকু শিখছি এতদিনে অনলাইন জগতে এসে, ততটুকুই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে, অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে আপনার টাইমলাইনে রেখে দেবেন। পরবর্তীতে এরকম ইউনিক ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখুন। এতক্ষণে সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।